হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 23শে মার্চ, ছিল হোলি। তো সকাল সকাল চান করে আমি এখানে হয়ে গেছি রেডি মানে নাইটি পরে ঘরে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে ছিল হোলি, আর তার সাথে ছিল আরও একটা স্পেশাল ডে, সেটা কি পরে বলছি। তো হোলির জন্য প্রথম বছর আমাদের বাড়ির পাশে ক্লাবে হবে বসন্ত উৎসব পালন, তার জন্য এটা এরকমভাবে সাজিয়েছিল। তো আমি ঘরের ভিতর থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর এখন বাইরে যাচ্ছি, ছিল পুরো ফাঁকা, তো ভাবলাম একটুখানি দেখিয়ে নিয়ে আসি কীরকম সাজিয়েছে। খুব সুন্দরই সাজিয়েছিল ফুল দিয়ে, তারপর ওড়না দিয়ে। ওখানে অনুষ্ঠান হবে পরে, তো কি কি অনুষ্ঠান হবে সব কিছুই শেয়ার করছি। তো এইরকমভাবেই চারপাশটা সাজিয়েছিল। তো তখন ছিল পুরো ফাঁকা, তো ওই জন্য ভাবলাম আমি এখনই যাই, একটু ভিডিও করে নিয়ে আসি। তারপরে তো ভিড় হয়ে যাবে, তো আমি তো আর বেরোবও না, বেরোতে পারবও না, আর আমি এমনিও আর বেরোবও না বাইরে। তো এই যে চারদিক ওড়না দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আজকে তার সাথে ছিল একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার 9 মাসের বাপের বাড়িতে স্বাদ। তো স্বাদ বলে সেরকম কিছু এখানে নেই, তো এখানে হচ্ছে পায়েস, ব্যাস ওটাই। 9 রকম সবজির টুকরো দিয়ে পায়েস বানানো হয়, তো সেটাই খাওয়ানো হয়, আর কিছুই না। ভাত ওরকমভাবে সাজিয়ে ওই সব কিছু নেই। তো এটাই আজকে করা হবে, তো সেজন্য করা হবে বলে মানে মা রান্না করবে পায়েসটা, ব্যাস ওটাই আমায় খাওয়ানো হবে, আর সেরকমভাবে কোনো কিছু অনুষ্ঠান বা কিছুই করা হবে না। তো এই যে এখন ঘরে এসে গেছি, তোমাদেরকে দেখালাম খুব সুন্দর সাজিয়েছে। তো মা এখানে বসাবে এবার পায়েস, তো তার জন্য এই যে দুধের প্যাকেট কেটে নিচ্ছে। তো ফার্স্ট দুধ দিয়ে দেবে, তো এখানে দুধ, চাল, আর তার মধ্যেই দিয়ে দেবে 9 টুকরো সবজি, যেটা আমি একদম টুকরো টুকরো করে কেটে দিয়েছি, যাতে একদম বোঝা না যায়, মিশে যায় পায়েসের মধ্যে। তো সেটাই আজকে আমাকে খাওয়ানো হবে। এটাই তো, এখন দুধটা ঢেলে নিল, আর এই যে দেখাচ্ছি তোমাদের সবজিগুলো আমি ঠিক কী রকমভাবে কেটেছি। এই যে এগুলো আমি টুকরো টুকরো করে এইভাবে কেটে দিয়েছি। এখানে গাজর, পটল, মটরশুঁটি, কুমড়ো, আরও বাকি সবজি ছিল, সেগুলো এখন আমি ভুলে গেছি। তো আর এদিকে ছিল বাইরে মার বাবার খাওয়া দাওয়া, তো আমারই ঘরে একার জন্য আমি আজকে বললাম ঠিক আছে, আমি আজকে বানিয়ে নিচ্ছি খাবার আমার, তো তোমাকে রান্না করো, তুমি শুধু পায়েস করো। মাকে ওটাই বললাম। তো আমি এখানে পনির ভেজে নিচ্ছি। তো আমি ভেবেছি সবজি, ডাল, ভাত এইসব আলাদা করে না খেয়ে পনির দিয়ে সব সবজি দিয়ে ভেজে ভাতটাকেও ভেজে ওটাই খেয়ে নেবো একার জন্য। তো আমি এটাই করে আজকে খেয়ে নেবো। তো সবজি ডালও আলাদা করে আর খেতে হবে না, তো এটা খাওয়াও হয়ে যাবে, সেজন্য বসিয়ে দিয়েছি রান্না। আর মা এদিকে দুধের মধ্যে দেবে এবার চাল, তো সেটাই দিয়ে দিচ্ছে। তারপর পায়েস তো হতে এখন টাইম লাগবে, চালটা সেদ্ধ হবে, তারপরে সবজিগুলো দেওয়া হবে। তো ওখানে গান চলছে বলে কথা বলা যাচ্ছে না, বসন্ত উৎসব হচ্ছে প্রথমবার এখানে, তো এখন একটুখানি মাইকটা বন্ধ করেছে। তো ভিডিওটা যে বানাচ্ছি আমি জানি না ভিডিওটা কবে দেবো, কিন্তু আমি বানিয়ে রাখছি। তো এখানে হচ্ছে পায়েস, কারণ আজকে বসন্ত উৎসবের সাথে এটা হচ্ছে 9 মাস, আমার পুরো 9 মাস চলছে। তো এখানে স্বাদ বলে কিছু নেই, ভাতটা তো এরকম সাজিয়ে দেওয়া নেই, এখানে শুধু পায়েস, এর মধ্যে 9টা টুকরো সবজি দেওয়া হয়, যেটা দেখিয়েছি। তো ওই টুকরোগুলো আমি কেটে দিয়েছিলাম কালকে মাকে, তো ওইগুলো দিয়ে পায়েসটা বানাতে হয়, তো ওটাই মা করে দিচ্ছে, ব্যাস ওটাই খেতে দিতে হয়, আর কিছু নেই। আর মার বাবার আজকে ওখানেই খাওয়া দাওয়া, তো কিন্তু আমি ঘরে খাবো। তা আমি আমার জন্য খাবার এই অল্প করে বানাচ্ছি, আবার স্টার্ট হয়ে গেছে, তো দেখাই। তো একটুখানি মাইক বন্ধ ছিল বলে কথাটা তোমাদের সঙ্গে বলে নিলাম। তো এখানে সবজিগুলো যা যা দিয়েছি অল্প আমার একার মতন, তো অল্প সবজি দিয়ে ভেজে নিয়েছি, এখানে ভাতও দিয়ে দিয়েছি, ব্যাস আমার দুপুরের খাবার আমি একদম রেডি করে নিয়েছি। তো মা আর বাবা যাবে ওখানে খেতে, ওই যে বসন্ত উৎসব হচ্ছে ওখানে খাওয়া দাওয়া ছিল।
তো পায়েসের মধ্যে দেওয়া হয়ে গেছে সবজি, আর ওদিকে নাচগুলো তোমাদের দেখালাম, কিন্তু গানগুলো শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট দিয়ে দেবে, তো মিউজিক দিয়ে শেয়ার করেছি। আর নাচের ভিডিওগুলো আমি আলাদা করে চ্যানেলে শেয়ার করেছিলাম, চাইলে চেক করে নিতে পারো। তো খুব সুন্দরই প্রোগ্রাম হচ্ছিল। তো প্রথম বছর ওখানে হচ্ছিল প্রোগ্রাম বসন্ত উৎসবে, তখনও প্রোগ্রাম চলছিল। তো এখানে পায়েস রেডি হওয়ার পরে পায়েস দিয়ে দিয়েছে, আর তার সাথে ছিল 9 মাস যেহেতু 9 রকমের মিষ্টি। তো এটাই মা আমাকে খাইয়ে দিচ্ছে, আর কেউ ছিল না, মা বাবা ঘরে আর আমি ছিলাম। তো মা আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে একটুখানি বাবা খাইয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কোনো রকম কোনো অনুষ্ঠানও হয়নি, বাইরের কাউকে কিছু ডাকাও হয়নি, আর ও তো ছিল ডিউটিতে, ও আসেনি, ব্যাস এটাই। তো এই যে মা আমাকে খাইয়ে দিল, তারপর একটুখানি মিষ্টিও খাইয়ে দিল, জল, এখানে 9 রকম মিষ্টি দেওয়া আছে, আর তার সাথে পায়েস। এত মিষ্টি তো একবারে খাওয়া সম্ভব না, পরে তখন খেয়ে নেবো। তো এই যে, আর তখন বাইরে একটু দাঁড়িয়েছিলাম বলে একটা জেঠিমা এসে একটুখানি আবিরের টিপ দিয়ে দিয়েছিল। আর তারপরে এই যে বাবা এখানে আমাকে খাইয়ে দিচ্ছে। এখানেও দিতে পারিনি সাউন্ড, কারণ তখনও মাইক বাজছিল, প্রোগ্রাম হচ্ছিল, তো সেজন্য কপিরাইট এসে যাবে বলে পুরোটাই বন্ধ করে আমাকে ভয়েস ওভার দিয়েই বানাতে হচ্ছে। তো এখন এইগুলো আমি খেয়ে নেবো, এইগুলো বলতে পায়েসটা খেয়ে নেবো, আর মিষ্টিটা পরে খাবো। এত মিষ্টি তো একা খাওয়া সম্ভব না এখন। তো এখন হয়ে গেছে বিকাল, চারপাশে মেঘ ধরে গেছে, এই মাইক বন্ধ হলো, এতক্ষণে সব কিছু শেষ হলো, সব কিছু দেখিয়েছি। তো সব গানগুলো দিতে পারবো না, কপিরাইট এসে যাবে। আর পায়েসও খাওয়া হয়ে গেল আমার। তো এই ভিডিওটা জানি না আমি কবে আসবে, তো তখন বেবিও চলে আসবে হয়তো, তখন হয়তো আসবে। তারপরে ভিডিওটা কোনো ঠিক নেই এখন কবে আসবে। তো এখন পুরো এখানে মেঘ ধরে গেছে, একদম ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে, বৃষ্টি হবে নাকি কে জানে। সব থেমেছে এতক্ষণ, হোলি টোলি সবার খেলা হলো।
তো আমার তো দিন এইভাবে পেরোলো। আর ও কোম্পানিতে ছিল, ডিউটি ছিল, ডে ডিউটি। তো ওদেরও কোম্পানিতে প্রচুর হোলি খেলা হয়েছে, একদম প্রচুর হোলি খেলা হয়েছে। তো যদি ভিডিও থাকে এটার মধ্যেই আমি দিয়ে দেবো। আর বৃষ্টি হবে নাকি কে জানে, প্রচণ্ড মেঘ ধরে গেছে 4-5টায়।